5-6টা ভিউজ এসে আপনার ভিডিওর ভিউজ থেমে যাচ্ছে, তাহলে চিন্তা করা লাগবে না। আজকের ভিডিওটা কষ্ট করে মনোযোগ দিয়ে দেখেন, A to Z আপনারা বুঝতে পারবেন। তো যাদের মূলত ভিডিও আপলোড করার পর 1-2 দিনের পর দেখতেছেন যে 5-6টা ভিউজই রয়েছে, মানে ভিউজ বাড়তেছে না, তাদের জন্য বেস্ট কয়েকটা টিপস দিব, জাস্ট আজকের ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন। সর্বপ্রথম আপনার মোবাইলের আপনারা ইউটিউবটাকে ওপেন করে দিবেন। ভিডিওটাতে বেশি ভিউজ আনার গোপন সিক্রেট টিপসগুলো শেয়ার করতেছি। তো ইউটিউবটা ওপেন করে দেওয়ার পর আপনারা উপরের দিকে তাকালে একটু দেখতে পারবেন, বাম পাশের উপরে এখানে দেখতে পারবেন একটা ট্রেন্ডিং বলে একটা অপশন রয়েছে। আপনি জাস্ট এই ট্রেন্ডিং অপশনের উপরে একটা আঙ্গুল দিয়ে প্রথমে ক্লিক করে দিবেন। দেওয়ার পর এখানে তাকালে আপনারা দেখতে পারবেন যে প্রথম 1 নাম্বার অপশনে একটা আগুনের অপশন রয়েছে, ট্রেন্ডিং অপশন। আপনি এই অপশনটার উপরে একটা আঙ্গুল দিয়ে ক্লিক করে দিবেন। তো ক্লিক করার পর আপনাদের মাঝে এইরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখন এইখানে কিন্তু রিসেন্ট যে ভিডিওগুলো আপলোড করা হয়েছে 48 ঘন্টায় বা 72 ঘন্টায় বা 24 ঘন্টায় যে ভিডিওগুলোতে সব থেকে বেশি পরিমাণে ভিউজ আসছে, তো ওই ভিউজগুলো আপনারা এখানে কিন্তু দেখতে পারবেন। এই যে দেখেন এখানে অনেকগুলো ভিডিও। এই যে দেখুন, এটা কিন্তু একদিনে 1.6 মিলিয়ন কিন্তু একটা ভিউজ হয়েছে, স্পোর্টস জাতীয় কিন্তু একটা ভিডিও। এটাতে দেখতে পারতেছেন একদিনে 338 কে ভিউজ হয়েছে, কিন্তু ভিডিওটার হয়তোবা ইমপ্রেশন ক্লিক থ্রু রেট ভালো আছে অথবা এভারেজ ডিউরেশন ভালো আছে, যার কারণে ভিডিওটা ট্রেন্ডিং লিস্টে আসতে পারছে। তার মানে ওই ভিডিওটাতে সর্বনিম্ন মনে করেন 1 মিলিয়ন ভিউজ হবে। এরপর নিচের দিকে আসবেন আপনারা, এটা একদিনে হচ্ছে আপনার 1.4 মিলিয়ন, ঠিক আছে, মানে 24 ঘন্টা পার হয়ে গেছে। তো 1.4 মিলিয়ন, এটা দেখুন একদিন হচ্ছে 2 মিলিয়ন, ঠিক আছে। তো এবার নিচের দিকে তাকালে এটা একদিন হচ্ছে 6,80,000, 1,77,000। এটা তো সেম কাহিনী, হয়তো ইমপ্রেশন ক্লিক থ্রু রেট বেশি আছে, ওয়াচ টাইম বেশি আছে, এর কারণে ইউটিউব বুঝতে পারছে ভিডিওটা জনগণ এমনিতেই খাবে। এবার নিচের দিকে আসবেন, এটা একদিনে 3 মিলিয়ন ভিউজ, এটা হচ্ছে 23 ঘন্টায় 429 কে। তো সবগুলোতে সেম কাহিনী, হয়তো ভিডিওগুলোতে বেশি পরিমাণ ইমপ্রেশন ক্লিক থ্রু রেট আছে, আর দ্বিতীয় কথা হচ্ছে ওয়াচ টাইমটা বেশি আছে। এই দুইটা কারণ যদি ঠিকঠাক থাকে তাহলে ভাই ভিডিওটা ট্রেন্ডিং অপশনে আসবে। এখন দেখেন এই যে এখানে যে ট্রেন্ডিং টপিক আসছে, এখন আপনি যদি একটা কাজ করতে পারেন, এখানে যে সমস্ত ভিডিওগুলো রয়েছে এদের মধ্য থেকে আপনি আপনার ক্যাটাগরিটা বেছে নেবেন। বেছে নেওয়ার পর সেই ক্যাটাগরিতে যদি একটা ভিডিও আপলোড করতে পারেন, এদের টাইটেল এদের ট্যাগগুলো যদি মেনটেন করে আপলোড করতে পারেন সুন্দর করে এসইও করে, তাহলে কিন্তু ভিডিওটাতে ভিউজ অনেক পরিমাণ আসবে, মানে 5-6টা ভিউজ গিয়ে অন্তত থামবে না। কারণ এই সমস্ত ভিডিওগুলো ট্রেন্ডিং পেয়েছে 24 ঘন্টা ধরে। সো তাহলে এই সময় যদি আপনি তৈরি করতে পারেন, তাহলে তো ভাই 24 ঘন্টার মধ্যে যারা যারা তৈরি করেছে তাদের ভিডিওগুলো যখন মানুষ দেখবে তখন কিন্তু আপনারটা সাজেস্টে বা ব্রাউজ ফিচারে গিয়ে কিন্তু সেইখান থেকে একটা ভালো ভিউজ হবে। আর অবশ্যই ইউটিউবটাতে আপনারা বাংলাদেশটা সিলেক্ট করে দেখবেন, যারা বাংলাদেশি আছেন। ইন্ডিয়া হলে ইন্ডিয়াটা সিলেক্ট করে দেখবেন, মানে এক এক দেশের কোন কোন ভিডিও ট্রেন্ডিং চলতেছে সেটা কিন্তু আপনারা দেখতে পারবেন। এখন এটা গেল হচ্ছে 1 নাম্বার টিপস। এরপর 2 নাম্বার যে টিপসটা শেয়ার করবো সেটা হচ্ছে আপনারা প্রথম ইউটিউবটাতে চলে আসবেন। আসার পরে উপরে সার্চ বারে আপনি যে রিলেটেড ভিডিও তৈরি করতেছেন ওই রিলেটেড আপনারা কিওয়ার্ড লিখে এখানে সার্চ করে দিবেন। সার্চ করার পর দেখবেন যে কাদের কাদের ভিডিওগুলো আসছে। তো যাদের যাদের দেখুন এখানে অনেকগুলো কিন্তু ভিডিও আসছে, এখান থেকে সেরা 10টা ভিডিও আপনারা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এই 10টা ভিডিওর আপনারা ট্যাগগুলো কালেক্ট করবেন, ঠিক আছে। কালেক্ট করার পর একটা নোটপ্যাডে লিখবেন, লেখার পরে দেখবেন যে কার কার ভিডিওগুলোর কিওয়ার্ডগুলো কেমন কিওয়ার্ড, ঠিক আছে। কিওয়ার্ডগুলো মিলায়ে দেখবেন যে সব ভিডিওগুলোর সাথে যে কিওয়ার্ডগুলো বেশি মিল আছে ওই কিওয়ার্ডগুলো আলাদা করে রাখবেন। আর যারা যারা ইউনিক কিওয়ার্ড দিয়েছে বাট র্যাঙ্কিং দিয়েছে ওই কিওয়ার্ডগুলো আলাদা রাখবেন। এইগুলো আলাদা রাখার পরে এরপর আপনারা একে একে ধাপে ধাপে সেট আপ করবেন টোটাল 500টা কিওয়ার্ড আপনার ভিডিওর মধ্যে, ঠিক আছে। আর ডেসক্রিপশন বক্সে কিছু কিওয়ার্ড আপনারা দিয়ে দিবেন ভিডিও রিলেটেড, ঠিক আছে। তো এইভাবে আপনারা এই টিপসটা অ্যাপ্লাই করবেন। আপনার ভিডিওর ট্যাগ অপশনে ট্যাগ দিয়ে দিবেন, ডেসক্রিপশনে ট্যাগটা দিয়ে দিবেন। এবার এরা যে থাম্বনেলটা তৈরি করেছে এদের মতো করে সেম না পারলেও হাই কোয়ালিটিতে কিন্তু থাম্বনেল তৈরি করতে হবে। সেম তৈরি করা লাগবে না, আপনি হাই কোয়ালিটিতে যদি আরো অন্য ডিজাইনে পারেন নিজের মধ্যে ট্যালেন্টটাকে খাটিয়ে শো করবেন। তার জন্য আপনারা চাইলে ইউটিউবে সার্চ করতে পারেন হাউ টু ক্রিয়েট এ থাম্বনেল, ঠিক আছে, THUMB, দেখুন থাম্বনেল। তো এটা লেখা যখন আপনারা সার্চ করবেন তখন কিন্তু এখানে থাম্বনেল তৈরি করার অসংখ্য ভিডিও পেয়ে যাবেন। আপনারা হিন্দি ভিডিও যদি দেখেন সো তাহলে ভালো কিছু শিখতে পারবেন। বাংলাদেশি ভিডিও এরকম হয়তো বা পাবেন না, পেলেও কম পাবেন। হিন্দি ভিডিওগুলো দেখলে ভালো কিছু শিখতে পারবেন। তো এইটা হচ্ছে 2 নাম্বার টেকনিক গেল। এরপর 3 নাম্বার যে টেকনিকটা আপনাদের মাঝে শেয়ার করব, এই টেকনিকটা কিন্তু আরো ইম্পর্টেন্ট, সব থেকে বেশি একটা ইম্পর্টেন্ট। তো এখন মনে করেন আপনি আমার নিয়ম অনুসারে থাম্বনেল তৈরি করেছেন, ট্যাগ লাগাইছেন, থাম্বনেল লাগাইছেন, ভিডিও তৈরি করেছেন। এখন এই ভিডিওটা আপনার কখন পাবলিক করতে হবে, কিভাবে পাবলিক করতে হবে? প্রথমে ভিডিওটাকে আগে আপনারা কি করবেন, সুন্দর করে তৈরি করার পর এদের টাইটেলগুলো নির্বাচন করে ভিডিওটার ফাইল আগে নামটা দিয়ে রাখবেন, তারপর আপলোড করে দিয়ে দিবেন। এবার সুন্দর করে যা যা বললাম এইভাবে আপনারা ট্যাগ টাইটেল কালেক্ট করে লাগাই দেন, থাম্বনেল লাগাই দেন। লাগাই দেওয়ার পর ভিডিওটা প্রসেসিং হওয়া পর্যন্ত আপনারা রেখে দিবেন। রেখে দেওয়ার পরে সেই ভিডিওটা দেখবেন, তারপর এদের চ্যানেলে আবার আসবেন। আসার পর দেখবেন যেটা ভিডিওটা কোন সময় আপলোড করে, ঠিক আছে। এদের চ্যানেলটা ফলো করে দেখবেন এদের চ্যানেলগুলো যারা কোন সময় মূলত ভিডিও আপলোড করে। কারণ তারা তো প্রত্যেকে জানে, প্রত্যেক ইউটিউবার কিন্তু জানে যে আমার চ্যানেলে কখন ভিডিও আপলোড করলে বেশি ভিউজ হবে, কখন ভিডিও আপলোড করলে কম হবে। এটা কিন্তু একজন ইউটিউবার বলতে পারে যে আমার চ্যানেলের দর্শক কখন কখন অ্যাক্টিভ থাকে।
ঠিক আছে, তার উপর ভিত্তি করে কিন্তু আমরা ভিডিওগুলো প্রোভাইড করি। সো এগুলো দেখবেন, তাহলে কি হবে, ওই চ্যানেলে যখন অডিয়েন্সগুলো বেশি অ্যাক্টিভ থাকবে ওই সময় যদি আপনার ভিডিওটা আপনি আপলোড করতে পারেন, ওই সমস্ত দর্শক ওই ভিডিওগুলো দেখার সময় কিন্তু আপনার ভিডিওটা তাদের সাজেস্টে চলে যাবে, আর গেলেই কিন্তু ভিউজ হওয়া শুরু হয়ে যাবে আগুনের গতিতে। সো এসে বিষয়, আপনি বাংলাদেশ হন, ইন্ডিয়ান হন বা পাকিস্তান হন, যে কোনো দেশই হন না কেন, আপনাকে এইভাবে যদি কাজ করতে পারেন, দেখবেন আমাদের আশেপাশের কিছু ইউটিউবাররা হঠাৎ করে ইউটিউবে আসে, হঠাৎ করে ভাইরাল হয়ে যায়, কিচ্ছু বুঝতে পারি না, এমন একটা কন্টেন্ট নিয়ে কাজ করে ভাই, আমরা ভাবি যে সব কন্টেন্ট কোনোদিন পাবলিক খাবে না, কিন্তু এই কন্টেন্টের মধ্যে একটু প্রাণবন্ত থাকার কারণে পাবলিক খেয়ে নেয়। সো এই হচ্ছে বিষয়, এই কাজগুলো টিক্সগুলো অ্যাপ্লাই করে দেন, আপনার চ্যানেলের ভিডিওতে এমনিতেই ভিউজ আসবে। এখন অনেকেই বলতে পারেন যে ভাই জীবনেও ভিউজ আসবে না, এগুলো করে করে দেখছি, তাহলে ভাই সফলতা জীবনেও পাবেন না, কাজ করা লাগবে। 1 মাস 2 মাস টানা ভিডিও আপলোড করেন। আমার চ্যানেল তো 1000 সাবস্ক্রাইবার আসছে মাত্র 5 দিনে, আপনার চ্যানেলে 5 দিনে 5000-এর বেশি সাবস্ক্রাইব আসবে। কাকে কি মনে করছেন আপনি? আপনি এই ভিডিওগুলো তৈরি করা কি আচ্ছা কথা মনে করেছেন? কষ্ট হবে না, পরিশ্রম হবে না? এত কিছু করতে করতে একটা ভিডিওর পিছনে আপনার সর্বনিম্ন 5 থেকে 6 ঘন্টা যাবে। 5 থেকে 6 ঘন্টা ইউটিউব টিপসের ভিডিও দেখলে আপনি 6 ঘন্টা কেমনে সময় দিবেন আমাকে বোঝান। আগে কাজটা করেন, সো তারপরে আপনারা সময় পেলে ইউটিউব টিপসের ভিডিও দেখবেন, সমস্যা নাই, নিষেধ করতেছি না, ঠিক আছে? তো আশা করি বুঝাতে পারছি। তো এই টিপসগুলো যদি অ্যাপ্লাই করতে পারেন তাহলে উপকার পাবেন। আমি ভুল বলেছি না সঠিক বলেছি একান্ত ব্যক্তিগত মতামত হচ্ছে আপনাদের। যদি ঠিকঠাক মতো বলে থাকি সো তাহলে চাইলে একটা কমেন্ট করতে পারেন, ঠিক আছে? কমেন্টে লিখতে পারেন নাইস, গুড, অথবা ভালো ভিডিওটা হয়েছে, এরকম জাতীয় কিছু উইশ কথাবার্তা আপনারা লিখতে পারেন। তো এই ছিল মূলত আজকের ভিডিও। যদি এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে চাইলে এই ভিডিওটিতে একটি লাইক করতে পারেন। তবে হ্যাঁ, বরাবরের মতো কথা কিন্তু একটাই, আমি কাউকে রিকোয়েস্ট করে বলবো না যে আমার চ্যানেলটা আপনার সাবস্ক্রাইব করতেই হবে। যদি ভাই বা বন্ধু হয়ে পাশে থেকে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে চান তাহলে করতে পারেন, ঠিক আছে? আর এই চ্যানেলে প্লেলিস্ট চেক করলে আপনারা দেখতে পারবেন ইউটিউব সম্পর্কিত বিস্তারিত ইনফরমেশন আছে, চাইলে আপনারা সেইগুলো দেখে দেখে উপকৃত হতে পারেন। আর যারা যারা মূলত আমার সাথে কথা বলতে চান তারা ডেসক্রিপশন বক্স চেক করলে ইনস্টাগ্রাম লিংকটা পেয়ে যাবেন, ক্লিক করবেন আর সবাই চলে আসবেন। হোয়াটসঅ্যাপে কেউ কল টল দিয়েন না, ঠিক আছে? দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন কিছু নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টিল দেন টেক কেয়ার, গুড বাই, আল্লাহ হাফেজ।